হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এবং এইখানে আজকে আমরা আলোচনা করতে চলেছি ফ্রেশার হোক বা ড্রপার, এই অল্প কিছুদিন সময় আছে, হাতে মাত্র 85 দিন মতন রয়েছে। এই অল্প সময়ে কিভাবে এএনএম জিএনএম তোমরা ক্র্যাক করবে, একেবারে সোজা সাপটা কথা, কিভাবে ক্র্যাক করা যাবে 85 দিনে পরীক্ষা হলে। যদিও বা পরীক্ষা পিছোতে পারে, তবুও আমাদের ধরে এগোতে হবে, 85 দিন পরেই পরীক্ষা হচ্ছে। তো সেই হিসাবে আমরা যদি এগোই তাহলে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, তো সেই নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের উদ্দেশ্য কি? লক্ষ্যভেদ। এই লক্ষ্যভেদ করার জন্য আমাদের কি কি করতে হবে সেটাই আমরা দেখব। দেখো, এখানে আমি দুদল স্টুডেন্টের ব্যাপারে কথা বলবো। একদল যারা ফ্রেশার, যারা সম্পূর্ণ নতুন শুরু করছে, যারা আগে কোনোদিনও এই পরীক্ষার প্রিপারেশন নেয়নি, প্রস্তুতি নেয়নি। তো তাদের ক্ষেত্রে কি শূন্য থেকে শুরু করার সুযোগ, সঠিক গাইডেন্স পেলে প্রথমবারেই কিন্তু ক্র্যাক করা যেতে পারে। যেটা মানে ভুল করেছিল ড্রপার্সরা, যারা আগের বছর পাস করতে পারেনি, তোমরা কিন্তু সেটার থেকে বাঁচতে পারো। তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও, এখনো কিন্তু পরীক্ষা পাস করা খুব ইজি। এবং ড্রপারদের যেটা মাথায় রাখতে হবে, আগের বার যে ভুলগুলো করেছো সেইগুলো যাতে এই বছর আর রিপিট না হয়। যদি রিপিট হয় তাহলে কিন্তু শেষ। তো সঠিক স্ট্র্যাটেজি জানার জন্য সবার আগে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে এইরকম আরো কিছু ভিডিও এবং তার সাথে তোমাদের গাইডেন্স, তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, খালি তাই নয়, সাজেশন কোনগুলো পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ইম্পর্টেন্ট ক্লাস, সবকিছু এখানে এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো এইবার আমরা যদি এই পরীক্ষার মার্কসটাকে ডিভাইড করি, ক্যাটাগরি ওয়ানের মধ্যে 85 মার্কসের কোয়েশ্চেন পড়ছে এবং ক্যাটাগরি 2 এর মধ্যে 30 মার্কসের কোয়েশ্চেন পড়ছে, মোট 115 মার্কসের পরীক্ষা। যার মধ্যে ক্যাটাগরি 1 এখানে সব থেকে ডেঞ্জার জিনিস কি, মাইনাস মার্কিং রয়েছে। তার মানে 4টে যদি ভুল করো 1 মার্কস কাটা। কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কোনো মাইনাস মার্কিং নেই। তবে এর একটা দিক হচ্ছে কি, এটা নেগেটিভ মার্কিং তো নেই, কিন্তু এর 4টে অপশানের মধ্যে একাধিক অপশান অ্যান্সার হতে পারে। মানে 4টের মধ্যে হতে পারে 2টো অ্যান্সার, 3টে অ্যান্সার বা 4টেও অ্যান্সার হতে পারে। কিন্তু যদি কোনো কারণে ওই 4টে অপশানের মধ্যে, যদি ধরো 3টে অপশান এ বি সি ডি এর মধ্যে ধরো 3টে অপশান সঠিক উত্তর, তুমি কি করেছো? এ সঠিক দিয়েছো, ঠিক আছে? তার মানে তুমি কত মার্কস পাবে? 2/3। কত পাবে? 2/3। ওকে, তো 2/3 মানে 0.66 মতন তুমি মার্কস পাবে। কিন্তু ভুলক্রমেও যদি ডিতে দাগিয়ে দিয়েছো, যেটা সঠিক অ্যান্সার নয়, তাহলে কত পেয়ে যাবে? 0। তো শূন্যর হাত থেকে তোমাকে কিন্তু এই ক্যাটাগরি 2তে বাঁচতে হবে। 0 পাওয়া মানেই তুমি শেষ, ঠিক আছে? এইবার আসছে হচ্ছে কাট অফের ক্ষেত্রে। আমি খালি এখানে জেনারেলের কাট অফের ব্যাপারে বলবো। কেন স্যার অন্যগুলোর কেন বলছেন না? তার পিছনে কারণ আছে। এএনএম এর জেনারেল কাট অফ যাবে 85, জিএনএম এর জেনারেল কাট অফ যাবে 72 এবং জিএনএম মেল জেনারেল কাট অফ যাবে 93 অ্যাপ্রক্স। এইবার কেন স্যার জেনারেল কাট অফের ব্যাপারেই বলছেন? কারণ আমি চাই যারা এসসি, যারা এসটি, তারা এটাকে টার্গেট নিয়ে অন্তত এগোক, ঠিক আছে? এইটাকে টার্গেট নিয়ে এগোক, মাথার মধ্যে এটা না যাতে রাখে যে 60-এ তো এসসি হলে তো 60-এ পাস করে যাব। এটা যেই মুহূর্তে মাথায় ঢুকে নেবে সেই মুহূর্তে তুমি 60ও পাবে না। টার্গেট সবসময় বড় রাখতে হবে। জেনারেলে পাস করো, তারপরে বেটার কলেজ পাওয়ার জন্য তোমার যে ক্যাটাগরিটা আছে সেটাকে ইউজ করো। আমি তো অলওয়েজ একটাই কথা বলি, পরীক্ষা যখন 115তে হচ্ছে, তাহলে আমাদের টার্গেট কত হতে হবে? 115তে 115, তাহলেই আমরা সফল হতে পারবো, নাহলে কিন্তু পারবো না। তো আমাদের এক্সামের টার্গেট কত? 115তে 115। এইবার আসছি ড্রপাররা কেন ব্যর্থ হয় সেই পয়েন্টে, যেটা তুমি এই বছর একদমই করবে না। ড্রপাররা ব্যর্থ কেন হয়? সবার প্রথম কারণ হ্যান্ড রিটেন নোটস, নিজে নোট বানায় না। ভাবে যে স্যার যে পিডিএফ দিচ্ছে ওটা জমিয়ে রাখবো, ওটা পড়বো, হয়ে যাবে, জীবনেও পাস করবে না। যদি এরকম করছো তাহলে আবার পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও, কারণ এই বছর পাস হবে না, পরের বছর আবার পরীক্ষায় বসতে হবে। যারা যারা হ্যান্ড রিটেন নোটস বানাওনি তারা ধরে নাও এই বছর পাস করতে পারবে না। নেক্সট, মক টেস্ট এড়িয়ে যাওয়া বা মক টেস্ট দিলেও সময়ের কোনো খেয়াল না রাখা। মক টেস্ট দিচ্ছে, এদিকে মক টেস্ট হওয়ার কথা 1.5 ঘন্টায়, দিচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে, তো জীবনেও কিন্তু পাস করবে না। এবং মক টেস্ট কিন্তু রেগুলার তোমাকে দিতেই হবে। আর কি,
নেতিবাচক চিন্তা সবসময় মনের মধ্যে ধরে গেছো, আদৌ পাস করবো তো, পাস করবো না বোধহয়, এবার পাস করবো না, তো ডেফিনেটলি মাথায় রাখবে তোমার হরমোন এবং নার্ভাস সিস্টেম তোমাকে পাস করতে দেবে না, তোমাকে পরীক্ষার সময় কি করবে, তোমাকে ফেল করিয়ে দেবে। তো সবসময় ম্যানিফেস্ট করো নিজের মনের মধ্যে, আমি এই বছর পাস করবই, কেউ আটকাতে পারবে না, আমাকে পড়তেই হবে, আমাকে খাটতেই হবে, আমাকে পারতেই হবে। তো নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস আনো, দেখো এই বছরে তুমি পাস করবেই। আর কি সব থেকে বড় ভুল, র্যান্ডাম ইউটিউব ভিডিও, এখন এই চ্যানেলে একটা ভিডিও হচ্ছে সেটা দেখছি, তারপরের মুহূর্তে অমুক চ্যানেলে একটা এনএম জেএনএম এর ভিডিও হচ্ছে সেটাও দেখছি, তারপর আরেকটা ভিডিও দেখছি, তারপর আরেকটা ভিডিও দেখছি, এই করে তোমার সময় নষ্ট হচ্ছে, তোমার পাস করার সম্ভাবনা থাকবে না। তুমি যদি র্যান্ডাম ভিডিও দেখছো, আজকে অমুক এ চ্যানেলে, কালকে বি চ্যানেলে, পরশু সি চ্যানেলে, তারপর দিন এক্স চ্যানেলে, তারপর দিন ওয়াই চ্যানেলে, তো জীবনেও পাস করার সম্ভাবনা নেই। তোমাকে একটা জায়গায় ফোকাস করে ক্লাস করতে থাকতে হবে। তো আমরা যদি দেখি পাস করার স্ট্র্যাটেজি কি, সবার আগে তোমাকে পেইড ব্যাচের ক্লাসগুলোকে ভালো করে করতে হবে। স্যার আমি পেইড ব্যাচ নিইনি, তাহলে মাথায় রাখবে পেইড ব্যাচ না নিলে তোমাকে কিন্তু তোমার ক্লাস সব ওই ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাকে সব জায়গায় জড়ো করতে হবে সব কটাকে। এটা একটা বড় চাপের বিষয়, যে সব ক্লাসকে জড়ো করা একটা বড় চাপের বিষয়। যদি করতে পারো ভালো, আদারওয়াইজ পেড ব্যাচে সব সাজানো থাকে একেবারে এক্সাম ওয়াইজ, সেই জন্য পেড ব্যাচ হচ্ছে কিন্তু সুবিধা। এবার তারপরে পড়া উচিত পেইড ব্যাচের ক্লাস করলে এবার টেক্সট বুক স্টাডি এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। এর মাঝে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নোটস তৈরি করা, নোটস, ঠিক আছে, নোটস তৈরি করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি পেইড ব্যাচ প্লাস নোটস। এবার এই যে টেক্সট বুক স্টাডি আর চ্যাপ্টার ওয়াইজ তোমার প্র্যাকটিস, এটা কোথায় করবে, এটার জন্য আমাদের ইউটিউব ক্লাস স্টার্ট হচ্ছে খুব শীঘ্রই, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করব একেবারে সাতটা, তারপরে ছায়া প্রকাশনী, এগুলোর উপর ভিত্তি করে। তো টেক্সট বুক এবং চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস আমাদের ইউটিউব চ্যানেলেই হয়ে যাবে। তো এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, কারণ এই ইউটিউব চ্যানেলে তোমরা এই জিনিসটা একসাথে পেয়ে যাবে, আদারওয়াইজ তোমার ডবল সময় নষ্ট হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা একসাথে এখানে প্রোভাইড করে দেবো। এরপরে আসছে মক টেস্ট। এই মক টেস্ট কোথায় পাবে, আমাদের পেড ব্যাচ যারা নেবে তারা মক টেস্ট এমনিতেই ফ্রিতেই পাবে, এবং এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট, একেবারে স্পেসিফিক্যালি এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট, সেটা তোমরা পেয়ে যাবে। এবং এই টোটালটা যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে ধরে নাও 100% সিলেকশন গ্যারেন্টি পাবে। ঠিক আছে, 100% সিলেকশন পাবে, তোমাকে পেইড ব্যাচে ক্লাস, দেন আমাদের ইউটিউবে ক্লাস, দেন হচ্ছে মক টেস্ট, লাস্টের দিকে মক টেস্ট। কবে কোনটা দেবে সেটাও আমি বলে দেবো। ওকে, তাহলে কি দেখলাম আমরা, 7টা স্টেপে ভাগ করছি। কি, স্টাডি ইন আ প্ল্যান্ড ওয়ে, একটা রুটিন এবং সিলেবাস মেনে তোমাকে পড়াশোনা করতে হবে। স্টার্ট ফ্রম জিরো, তোমাকে শূন্য থেকে শুরু করলে, স্টার্ট ফ্রম জিরো থেকে, আগের বছরের পড়া থাকলেও শূন্য থেকে শুরু করো। তারপর হ্যান্ড রিটেন নোটস বানাও, সব থেকে ইম্পর্টেন্ট হ্যান্ড রিটেন নোটস বানাও। তারপরে এই যে হ্যান্ড রিটেন নোটস বানিয়েছো, এটাকে বারবার রিভাইজ করো, রিভিশন লুপে ফেলো নিজেকে, বারবার রিভাইজ করো। তারপরে মক টেস্টের জন্য তাড়াহুড়ো নয়, পরীক্ষার 1-1.5 মাস আগের থেকে করলেই মক টেস্টে তুমি পাস করে যাবে। মক টেস্ট 1-1.5 মাস আগে, 2 মাস আগে দিলেই মোর দ্যান এনাফ। আর কোনো লম্বা বিরতি নেবে না, যে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য মাঝখানে ছুটি নিয়ে নিলাম, পড়লাম না, মামার বিয়ে, তো মামার বিয়ে খেতে গেছি, পড়া হয়নি, তাহলে মাথায় রাখবে যা পড়েছো স্টার্টিং এ সব ভুলে যাবে। ঠিক আছে, আর হচ্ছে কি, ফোকাস অন ওয়ান মেন্টার, ওই যে বললাম একজন মেন্টারকে ফলো করো। 10টা চ্যানেলে পড়ছো, তার মানে হয়তো দেখা যাবে একই জিনিস তুমি 10টা চ্যানেলে 10 রকমের পড়েছো, তার ফলে সব গুলিয়ে ঘেটে যাবে। তো সব সময় যে কোনো একটা চ্যানেলকে ফোকাস করার চেষ্টা করো, যেটা তোমার ভালো লাগে সেই চ্যানেলকে তুমি ফলো করে এগোও। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, 2 ধরনের ছাত্রকে আমরা এখানে ভাগ করেছি। একটা হচ্ছে সোলো প্লেয়ার, যে ভাবছে যে আমি ইউটিউব ক্লাস দেখে পাস করে যাব, তো মাথায় রাখবে ছড়ানো ছিটানো ক্লাস হলে পাস করা মুশকিল। যেটা ইউটিউবে আমাদের হয়ে থাকে, ইউটিউবে যে কোনো চ্যানেল খোলো, ছড়ানো ছিটানো ক্লাস পাবে, এক জায়গায় কোনোটা পাবে না। কোনো স্টাডি প্ল্যান নেই ইউটিউবের অনুযায়ী, ওখানে যে পড়ানো হচ্ছে কোনো স্টাডি প্ল্যান ছাড়া পড়ানো হয়, ডাউট ক্লিয়ার করার সুযোগ নেই ইউটিউবে। মক টেস্টের অভাব, মক টেস্ট তো ইউটিউবে নেওয়া যাবে না। তাহলে আর আড্ডা 247 এর পেড ব্যাচে কি থাকবে, A to Z সিলেবাস কভার করা থাকবে, কারণ পুরো সিস্টেম্যাটিক ওয়েতে ক্লাস সাজানো থাকে। আমি তোমাদের গাইডেন্স তো দেবই, স্টাডি প্ল্যান অনুযায়ী ক্লাস, পুরো একেবারে মেনটেন করে ক্লাস থাকবে, চ্যাপ্টার অনুযায়ী নোটস, মক টেস্ট সব থাকবে, যেটা তোমরা ইউটিউবে কোনোদিনও পাবে না। ঠিক আছে, এইবার
দ্য আলটিমেট চিট কোড। তো আলটিমেট চিট কোড কি বললাম? লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, যেটা আমাদের এখানে পেইড ব্যাচে পেয়ে যাবে। আমি তোমাদের গাইডেন্সও দেবো এবং কাউন্সিলিং এবং কলেজ চয়েস গাইডেন্স, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেকে পাস করে যায় কিন্তু তারপরে কি হয়, কলেজ চয়েস করতে গিয়ে ভুল করে ফেলে, ব্যাস একটা বছর নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো তার জন্য এই সব কিছুর আমরা কোর্স ফিস রেখেছি, 1 বছরের কোর্স ফিস 1635 টাকা। কত? 1635 টাকা। এর মধ্যে তোমরা কিন্তু একটা হার্ড কপি বইও পাবে, যেটা তোমার বাড়িতে পৌঁছাবে। যদি তাড়াতাড়ি নাও, এখনই নিয়ে নাও। যদি পরে নাও পাবে না, কারণ বইয়ের স্টক শেষ হয়ে গেলে আমরা বই দেওয়া বন্ধ করে দেবো। বই যে কটা আছে সে কটাই আমরা প্রোভাইড করতে পারবো। যারা প্রথমের দিকে নেবে তারা বই পাবে, যারা পরে নেবে তারা বই পাবে না। ওকে, এবার তুমি এই কোর্স ফিসটাকে দেখো, 1 বছরের হিসাবে ভাগ করো, দেখতে পাবে 5 টাকার থেকেও কম টাকা তোমাদের কাছ থেকে নেওয়া আছে। এই 5 টাকায় তো চকলেটও হয় না, এভরিডে 5 টাকা। তো এই 5 টাকায় কি চকলেট হয় তোমার মনে হয়? না। এখন তো 5 টাকায় না, 10 টাকায় একটা ক্যাডবেরির দাম 10 টাকা মিনিমাম। তো এই যে 5 টাকার থেকেও কম টাকা তোমাদের পার ডে আমরা নিচ্ছি এত ক্লাস করার জন্য এবং করানোর জন্য, এবং তার সাথে তোমাদের মক টেস্ট আছে, এই বই আছে, সবকিছু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের উপর, তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তোমরা আদৌ পেইড ব্যাচে ভর্তি হবে কি হবে না, তোমাদের উপর, সম্পূর্ণ তোমাদের উপর। আমি এখানে তোমাকে কিছু বক্তব্য রাখবো না। নেক্সট আসছি, আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে 25/3, যেটা প্রবল সম্ভাবনা ভোটের জন্য পিছোতে পারে, প্রবল সম্ভাবনা। যদি এই অনুযায়ী এক্সাম হয়, 14/6/2026 দিয়েছে এক্সামের ডেট। যদি 14/6/2026 এক্সাম হয়, আর বেশি দিন বাকি নেই, মে, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে তো পরীক্ষা দেখাচ্ছে, যদিও বা হবে না, নিশ্চিত পেছাবে। হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে কি পরীক্ষার ঠিক 2 মাস আগের থেকে মক টেস্ট দেওয়া শুরু করা উচিত। কিন্তু এই সময় আর 2 দিন, মানে 2 মাস আগে আর সময় তো নেই। তাহলে তোমরা কি করবে? এভরিডে 2টো করে মক টেস্ট দেবে, এভরিডে 2টো করে মক টেস্ট দেবে, ব্যাস। তোমাকে কেউ আটকাতে পারবে না। খালি মক টেস্ট দিলেই হবে না, মক টেস্টকে তোমার মক টেস্টের মতো নিতে হবে, তোমাকে অ্যানালাইজ করতে হবে, মক টেস্ট অ্যানালাইজ করতে হবে। এবার তোমাদের উপর ছেড়ে দেব, মা বাবার স্বপ্ন পূরণ কি করতে চাও পুজোর আগে? যদি করতে চাও ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ এই পরীক্ষা পুজোর আগে এই বছর হয়ে যাবে, এবং পুজোর আগে হয়ে গেলে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমরা সিলেক্ট হচ্ছ কি হচ্ছ না। পরের বছরের ব্যাপারে আরো তাড়াতাড়ি ভাবতে শুরু করতে পারবে। তো তাই জন্য পুজোর আগে তুমি মা বাবার স্বপ্ন পূরণ করতে চাও কিনা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। তুমি কিভাবে প্রিপারেশন নেবে, তুমি পেইড ব্যাচ থেকে নেবে, না যেভাবে কেউ সিলেকশন পায় না ওই ছড়িয়ে ছিটিয়ে প্রিপারেশন, সেইভাবে নিয়েই তুমি প্রিপারেশন নিয়ে দেখাবে, সেটা সম্পূর্ণ তোমার উপর। আমি বাধা দেব না, তোমাদের লাইফে তুমি যেভাবে এগোতে চাও এগোতে পারো, কিন্তু যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। কিভাবে দেখো, তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো, প্রেস 1 করে তোমরা কল করে নিতে পারো, এই কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারটায়। আদারওয়াইজ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, বেশি কিছু লিখতে হবে না, হাই লিখে পাঠাও, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে। হাই লিখে পাঠালেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পৌঁছাবে, যেখানে 3 নাম্বারে এএনএম জেএনএম এর গ্রুপের লিঙ্ক রয়েছে। ওকে, সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, গ্রুপে জয়েন হয়ে যাও। যেই গ্রুপে জয়েন হয়ে যাবে সেই গ্রুপের মধ্যে আমি স্ক্রিনশট, অডিও সবকিছু করে বলে দেবো কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে। ওকে, এবং কিভাবে ক্লাস করতে হবে সেটাও আমি সময় মতন তোমাদের ওই গ্রুপের মধ্যেই বলে দেবো। তো তোমরা সবাই ওই গ্রুপে জয়েন হয়ে যেও, ঠিক আছে? তো আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি প্রয়োজন, তোমরা বুঝতে পেরেছো। তুমি পরীক্ষায় চান্স পেতে চাও কি চাও না সেটাও তোমার উপর। এই ভিডিওতে আমি A to Z সবকিছু বলে দিলাম। যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবং যারা যারা তোমাদের এই পরীক্ষা দিতে চলেছো তাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে করতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে তোমাদের গাইড করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।